হোয়াট ইজ টাইম? আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে টাইম হলো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, যেটা হলো পৃথিবীর বা এই ইউনিভার্সে সব জায়গাতেই সমান। এখন আমি যেখানে আছি পৃথিবীতে, এখানে সময় যেভাবে অতিবাহিত হচ্ছে আমার আমার কাছে, আমি যদি অন্য কোনো গ্রহে, চাঁদে বা মঙ্গল গ্রহে যদি আমি যাই, তাহলে আমার কাছে টাইম একইভাবে অতিবাহিত করবে। এটা হলো ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণা, থিওরি অফ রিলেটিভিটি। এখানে এটা যদি দেখি, তো এই দিক থেকে টাইমকে কিভাবে ডিফাইন করেছে। তো এই দিক থেকে টাইমকে বলা হয়েছে যে টাইম ইজ রিলেটিভ, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট নয়, জেনারেল রিলেটিভিটি থিওরি। তো এটাও আইনস্টাইনের থিওরি। তো এখানে এখানে কি বলছে, এখানে বলছে যে যেখানে মাস থাকবে, মেসিভ মাস থাকবে, তার আশেপাশে কি হবে, তার আশেপাশে হলো সময় কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। মেকানিক্স বলতে চাই, কোয়ান্টাম মেকানিক্সে বলছে যে এটা যদি একটা সিস্টেম হয়ে থাকে, এখানে যদি আমরা কাজ করি, তাহলে কি করবে, সময়টাকে কোয়ান্টাম মেকানিক্সে সিস্টেমের, এটা হলো যদি সিস্টেম হয়, তাহলে সিস্টেমের বাইরে রেখে দিয়েছে সময়টাকে। ঠিক আছে, সময়টা হলো এই যে আমরা প্রত্যেকেই মুভ করতেছি, কোন দিকে মুভ করতেছি, একদিকে মুভ করতেছি, ডিসঅর্ডারের দিকে। আমরা সেখান থেকে ব্যাক করতে পারতেছি না। ঠিক আছে, বা ব্যাক করা আমাদের কাছে ইম্পসিবল। যেমন আমাদের জন্ম হয়েছে, ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, বড় হতে হতে কি একসময় বৃদ্ধ হয়ে যাব, তারপরে আমাদের মৃত্যু হয়ে যাবে। কিন্তু আমরা কি মৃত্যু থেকে আবার ব্যাক করতে পারবো না, শিশু হয়ে যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমরা শিশু থেকে আমাদের কি বৃদ্ধ হয়ে যাব, তারপর আমাদের মৃত্যু হবে। ঠিক আছে, এটা হলো ডিসঅর্ডারনেস। আস্তে আস্তে আমাদের কি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে আমরা। ঠিক আছে, একসময় আমাদের কি মৃত্যু হয়ে যাবে। ডিসঅর্ডারে যাওয়া পসিবল, কিন্তু ডিসঅর্ডার থেকে অর্ডারে ফিরে আসা ইম্পসিবল। ঠিক আছে, তো এই যে মানে অর্ডার থেকে যখন আমরা ডিসঅর্ডারের দিকে যাচ্ছি, মানে সুশৃঙ্খল থেকে যখন বিশৃঙ্খলের দিকে আমরা অগ্রগতি হচ্ছি বা আমরা যাচ্ছি, তখন এই যে গতিটা আছে, এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটাকে বলা হয় যে এটা হলো টাইমের ডিরেকশন। আমরা কি এই সময় হলো বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, সময় হলো বিভিন্ন ক্ষেত্রে ডিপেন্ডেন্ট এবং রিলেটিভ। সেটা কি, সেটা ডিপেন্ড করে যে ফ্রেম আমাদের ফ্রেম বা আমাদের কোঅর্ডিনেট কেমন, আমরা যে অবজার্ভ করতেছি, আমরা কিভাবে অবজার্ভ করতেছি, আমাদের ফ্রেম কোথায়, আমরা কিভাবে দেখতেছি সেটাকে, সেটার উপর ডিপেন্ড করে টাইমের বিভিন্ন রকম ডেফিনেশন ফিজিক্সের ভাষায় আছে, থার্মোডাইনামিক্সের ভাষায় রিলেটিভিটি, তারপর হলো জেনারেল রিলেটিভিটি। প্রত্যেকটার কিছু না কিছু সাপেক্ষে সময়কে ডিফাইন করেছে। আবার অনেকেই আছে যে টাইম হলো কি একটা কাল্পনিক জিনিস, অবাস্তব অবাস্তব জিনিস, যেটা আসলে নেই, এরকম